আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 17 পৃষ্ঠার বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কে ধারণা নিব। চতুর্থ শ্রেণীর গণিত বইয়ে যে সমস্যাটা দেয়া আছে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, এই সমস্যাটা সমাধানের চেষ্টা করব। কিন্তু সমস্যাটা সমাধানের আগে আমাদের জানতে হবে 1 অঙ্কের সংখ্যা কোনটি, 2 অঙ্কের সংখ্যা কোনটি বা 3 অঙ্কের সংখ্যা কোনটি। এখানে আমাদের 1 থেকে 9 পর্যন্ত অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তারপর আমরা জানি 9 এর সাথে 1 যোগ করলে 10 হয়, যখন 10 হবে তখন সেটা 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। এখানে 10 থেকে 99 10, 11, 12, 13, 14, 15 থেকে 99 পর্যন্ত অঙ্কগুলো হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। আমরা জানি দুটি অঙ্ক নিয়ে সংখ্যা তৈরি হয়। তারপর হচ্ছে 99 সাথে 1 যোগ করলে 100 হয়, তাহলে হচ্ছে 100 যখন হবে সেটা যখন 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে 100, 101, 102 থেকে 999 পর্যন্ত 3 অঙ্কের সংখ্যা। তারপর হচ্ছে 1000 থেকে 9999 পর্যন্ত 4 অঙ্কের সংখ্যা। হচ্ছে 999 এর সাথে 9999 সাথে 1 যোগ করলে হয় 10000। তাহলে 10000 থেকে 99999 পর্যন্ত হচ্ছে 5 অঙ্কের সংখ্যা। এখন 1 লক্ষ থেকে 9,99,999 পর্যন্ত হচ্ছে 6 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের এখানে বলা হয়েছে 1 অঙ্কের সংখ্যা বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমাদের বৃহত্তম সংখ্যা কোনটি সেটি দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 9 পর্যন্ত বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। তাহলে আমরা 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। আর 1 থেকে 9 পর্যন্ত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। এখন 2 অঙ্কের সংখ্যা বলছে। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 10 থেকে 99 পর্যন্ত হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। এখন এখানে 99 হচ্ছে বৃহত্তম সংখ্যা। 10 থেকে 99 পর্যন্ত যেহেতু 2 অঙ্কের সংখ্যা সেহেতু 99 লাস্ট সংখ্যা, তাই 99 বৃহত্তম সংখ্যা। এখন 10 হচ্ছে 10 থেকে 2 অঙ্কের সংখ্যা শুরু, তাই 10 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এখন 3 অঙ্কের সংখ্যা, আমরা জানি 99 সাথে 1 যোগ করলে 100 হয়ে যায়, তাই 100 হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999, কারণ 999 সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 1000 হয়ে যায়, তো সেটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। তাহলে 999 হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু 3 অঙ্কের সংখ্যা যেহেতু 100 থেকে শুরু হয় 999 পর্যন্ত, তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999। যেহেতু 9999 হচ্ছে লাস্ট সংখ্যা 4 অঙ্কের, তাই বৃহত্তম সংখ্যা 9999। আর 4 অঙ্কের সংখ্যা যেহেতু শুরু হয়েছে 1000 থেকে, তাহলে 1000 হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99,999। যেহেতু 5 অঙ্কের সংখ্যার এটা হচ্ছে লাস্ট সংখ্যা, তাই এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর যেহেতু 10,000 থেকে 5 অঙ্কের সংখ্যা শুরু হয়েছে, তাই 10,000 হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন একইভাবে 6 অঙ্কের সংখ্যা, 6 অঙ্কের বৃহত্তম 1,99,999। যেহেতু এটা হচ্ছে 6 অঙ্কের লাস্ট সংখ্যা, তাই এটা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 6 অঙ্কের সংখ্যা যেহেতু 1 লক্ষ থেকে শুরু হয়, তাই 1 লক্ষ হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কারণ এর আগের সংখ্যা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, তাই 1 লক্ষ হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এভাবে আমরা 1 অঙ্কে, 2 অঙ্কে, 3 অঙ্কে, 4, 5, 6, 7 যে কোনো অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা বের করতে পারব।